বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট শ্রমিকরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি হলো আমরা ইউনিট 3কে নিয়ে কাজ করেছি এবং আমরা লেসন 2 নিয়ে এর আগে একটি পর্ব আলোচনা করেছিলাম। এই অ্যাক্টিভিটি আমরা আজকে বি এবং সি অ্যাক্টিভিটিতে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ আলোচনাটি, এবং আমরা এখান থেকে আমাদের ছোট্ট শ্রমিকদের যে শিকনফলগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা আজকে আপনাদেরকে ভিডিওটির শেষে রয়েছে। আমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখব এবং আমরা যারা নতুন দেখছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবো। তো আমাদের যে নলেজ, স্কিল বা অ্যাটিটিউড বা আমাদের ভ্যালুসগুলো যে রয়েছে সেগুলো আমরা শুধুভাবে আমাদের ছোটো ছোটদের জন্য কীভাবে শেখাতে পারি তার জন্য আজকের সম্পূর্ণ পর্বটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। এবং আমাদের এখানে বি অ্যাক্টিভিটি এবং সি অ্যাক্টিভিটিতে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো না বললেই নয়, এবং যেগুলো আমরা বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বা বাসা বাড়িতে যেভাবে আমরা আমাদের ছোটো ছোটোদেরকে গুছিয়ে নিয়ে তাদেরকে সুন্দর একটি জীবন দিতে পারি, সে কারণে আমাদের আজকে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। তো চলুন আমরা আজকে দেখে নেই এবং শুনে নেই কী কী থাকছে, এবং আশা করছি সম্পূর্ণ বিষয়টি দেখব প্রথম থেকে শেষ পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট্ট শ্রমিকরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের ইউনিট 3 থেকে লেসন 2 থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আজকে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথম পর্বের ধারাবাহিকতায় দ্বিতীয় পর্ব। তো আমরা এখানে যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো আমাদের এই অ্যাক্টিভিটি নিয়ে আমরা এর আগে কাজ করেছি, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে আপনার ছোট্ট শ্রমিকদের জন্য আমরা যে এই ইউনিটটি থেকে আমাদের বা এই লেসনটি থেকে আমাদের ছোটো সময়দের যে নিউ ওয়ার্ডসগুলো তারা জানবে এবং আপনারা সহযোগিতা করবেন মিনিং সহ এবং ম্যাক্স সেন্টেন্স সহ আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। এবং এই অ্যাক্টিভিটিতে যদি আমরা না দেখে থাকি অবশ্যই দেখে নেব, এবং যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা এই অ্যাক্টিভিটির পরে আমরা আজকে বি অ্যাক্টিভিটি নিয়ে কাজ করব, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে লুক অ্যাট অ্যান্ড listen to the classroom instructions. Now in pairs read and rules aloud. আচ্ছা, তো আমাদের এই বিষয়গুলোর জন্য আমরা যে মিনিংগুলো আপনাদের ছোট সময়দেরকে যেভাবে সহযোগিতা করবেন আমরা বলে দেওয়ার চেষ্টা করছি যে শ্রেণীকক্ষের নির্দেশাবলী দেখো এবং শোনো, এখন জোড়ায় উচ্চ স্বরে নিয়মগুলো পড়ো। তো এখানে আমরা নিয়মগুলো দেখতে পাচ্ছি যে আমাদের বই থেকে আমরা শুদ্ধভাবে নোট ডাউন করেছি এবং দেখে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে যেটি আমাদের বলা হয়েছে যে শ্রেণীকক্ষের নির্দেশাবলী দেখো এবং শোনো, এবং এগুলোকে জোড়ায় উচ্চ স্বরে নিয়মগুলো পড়তে বলা হয়েছে। এবং এগুলোর উপরে আমরা কিন্তু বিভিন্ন দেয়ালিকা, ক্লাসরুমের যে আমাদের ছোটো শ্রমিকরা যে দেয়ালিকাগুলো টাঙিয়ে রাখে বা শিক্ষকেরা এই ধরনের বিষয়গুলোকেও টাঙিয়ে রাখার চেষ্টা করেন। বিভিন্নভাবে ক্লাসরুম কীভাবে আমাদের সাজানো যায় সেখানে কিন্তু আমাদের এই পয়েন্টগুলো আমরা দেখতে পাই। তো আমরা এখানে সর্বমোট 8টি বিষয় পেয়ে যাব, নাম্বার 1 থেকে নাম্বার 8 পর্যন্ত আমরা পেয়ে যাব, এবং এর সঙ্গে আমরা একটি প্রজেক্টও দেখতে পাবো। আমরা এর সাথে একটি প্রজেক্টও দেখতে পাবো, যা কিনা আমরা যেহেতু দ্বিতীয় শ্রেণীর আজকে যেহেতু আলোচনা, আপনারা হয়তোবা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তারা যেহেতু আমাদের প্রথম শ্রেণীতে যে বইয়ের যে নতুন যে প্রভাবটা আমাদের ইংরেজি, বাংলা এবং গণিত বইয়ের যে রয়েছে সেই ধারাবাহিকতায় কিন্তু আমাদের দ্বিতীয় শ্রেণীর বইগুলোতেও কিন্তু সেই বিষয়গুলোকে টাচ করা হয়েছে, এবং আমরা সেই অনুযায়ী আপনাদেরকে নতুন বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং প্রত্যেকটি পার্ট এবং প্রত্যেকটি বিষয়, বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিতের পাশাপাশি আমাদের ছোটো সময় যারা আমাদের প্রাইমারি স্কুলে পড়াশোনা করছে, এর পাশাপাশি যারা আমরা আমাদের ছোটো সময় কিন্ডারগার্টেন স্কুলে পড়াশোনা করে থাকছি তাদের জন্য, এবং আমরা প্রাইমারি স্কুলে যারা সরাসরি পড়াশোনা করছে তাদের যে এই 3টি বিষয়কে কেন্দ্র করে এর বাইরে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর উপরেও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আজকের ভিডিও যারা নতুন দেখছেন আমরা অন্যান্য বিষয়গুলো দেখতে অবশ্যই প্লে লিস্ট ধরে ভিডিওগুলো দেখবেন। আর আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আমাদের কমিউনিটিতে জানাবেন আপনাদের আর কোন বিষয়ের উপরে ভিডিওর প্রয়োজন রয়েছে। তো আর দেরি না করে আমরা চলুন এই 8টি বিষয়ের উপরে আমরা কী মিনিংগুলো পেতে পারি সেগুলো একটু শুনে নিই। কাম অন টাইম, কাম অন টাইম, সময় মতো এসো। তাহলে এটির আমরা যে মিনিংটি সেটি আমরা দেওয়ার চেষ্টা করছি, সেটি হলো আমাদের সময় মতো এসো, সময় মতো এসো।
নাম্বার 1-এর জন্য। নাম্বার 2, প্রিপেয়ার ফর ক্লাস। প্রিপেয়ার ফর ক্লাস, শ্রেণীর জন্য প্রস্তুত হও। শ্রেণীর জন্য প্রস্তুত হও। নাম্বার 3, লিসেন টু আদার্স। লিসেন টু আদার্স, অন্যদের কথা শোনো। অন্যদের কথা শোনো। আচ্ছা, রেইজ হ্যান্ড টু স্পিক। রেইজ হ্যান্ড টু স্পিক, কথা বলার জন্য হাত তোলো। কথা বলার জন্য হাত তোলো। খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, যেগুলো না হলেই নয় ক্লাসরুম ম্যানেজমেন্টের জন্যে, এবং আমাদের ছোটো শ্রমিকরা যেন সুন্দরভাবে ক্লাসে থাকতে পারে। এবং এই বিষয়গুলো শুধু আমাদের যে ক্লাসরুম ম্যানেজমেন্ট এমন নয়, আমাদের বাসা বাড়িতেও আমরা কিন্তু এই বিষয়গুলো আমাদের ছোটো শ্রমিকদের সুন্দরভাবে কিন্তু জানাতে পারি এবং শেখাতে পারি। অবশ্যই আমরা এগুলো স্কুলে যেমন বা বিভিন্ন যে দেয়ালিকা এগুলো থেকে থাকে, আপনি চাইলে আপনার ছোটো শ্রমিকদের যে ক্লাস রুটিনটি যেখানে আপনি লাগিয়ে থাকেন, ঠিক তার সঙ্গে এটি সুন্দরভাবে আমার মতো যেভাবে নোট করা হয়েছে বইয়ে, ঠিক সেভাবে সুন্দরভাবে নোট করে রাখবেন। তার সঙ্গে কী হবে, আপনার ছোটো শ্রমিকদের রুটিনটির সঙ্গে আপনি এটি যদি অ্যাড করে থাকেন, তাহলে পড়াটিও হয়ে যাবে এবং এটি নিয়ে আপনি আপনার ছোটো শ্রমিকদেরকে বিভিন্ন সময় তাকে ধরতে পারবেন, তাকে বোঝাতে পারবেন যে এখানে কী বলা হয়েছে। প্রত্যেকটি 8টি পয়েন্ট যেগুলো আমাদের রয়েছে তাকে তৈরি করার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো। আচ্ছা, তাহলে বি কাইন্ড, দয়ালু হও, খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, দয়ালু হও। আচ্ছা, এরপরে সে প্লিজ, যেন আমাদের ছোটো শ্রমিকরা এই দয়া করে যেন এই বাংলায় বলার বিষয়টি এবং ইংরেজিতে যে প্লিজ, আসলে আমরা একজন আরেকজনের সঙ্গে যখন কথা বলবো এই ওয়ার্ডটি বা এই সেন্টেন্সটি যেন তারা বলতে পারে, এটি আমরা অবশ্যই তাদেরকে জানানোর চেষ্টা করব। সেটি হলো যে দয়া করে বলো, দয়া করে বলো, অর্থাৎ সে প্লিজ। আচ্ছা, সে থ্যাংক ইউ, আমরা অবশ্যই চেষ্টা করব যে যেন তারা এই বলো তোমাকে ধন্যবাদ, অর্থাৎ তোমাকে ধন্যবাদ, এই বিষয়টি যেন তারা সুন্দরভাবে আমাদের সচেতনের জন্য তারা একে অপরের সঙ্গে কথা বলতে পারে। তাহলে এখানে বলো তোমাকে ধন্যবাদ, এখানে আমরা দিয়ে দিচ্ছি বলো তোমাকে ধন্যবাদ। আচ্ছা, এর সঙ্গে আমরা যে বিষয়টি আরও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সেটি হলো যে আমরা আগেও বললাম যে একটি প্রজেক্ট পেয়ে যাব। আশা করছি আমরা সে পর্যন্ত ভিডিওটিতে প্রত্যেকটি পয়েন্ট আমরা শোনার চেষ্টা করব। আচ্ছা, ক্লিন আপ অ্যান্ড হেল্প আউট, পরিষ্কার করো এবং সাহায্য করো। পরিষ্কার করো এবং সাহায্য করো। পরিষ্কার করো এবং সাহায্য করো। আচ্ছা, এখন এই বিষয়টি আমরা এই 8টি পয়েন্ট সুন্দরভাবে আমাদের ছোটো শ্রমিকদের জন্য নোট করব এবং তাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করব এবং মিনিংগুলো আমরা আপনাদেরকে সুন্দরভাবে বলে দেওয়ার পাশাপাশি লিখে দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, এটি গেল। এখন আমরা যে বিষয়টি পাবো বা যে প্রজেক্টটি পাবো সেটি হলো সি অ্যাক্টিভিটিতে। যে প্রজেক্টটি আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো আমাদের সি অ্যাক্টিভিটি। আমরা এ অ্যাক্টিভিটি নিয়ে এর আগে কাজ করেছি একটি পর্বে, এবং আজকে বি এবং সি এই 3টি বিষয় আপনারা চাইলে একটি ভিডিওর মাধ্যমেও পেতে পারেন। সেটি হলো যে আমরা প্লেলিস্ট দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা আপনাদের ছোটো সময় একসঙ্গে এই বিষয়গুলো পেতে পারেন। আচ্ছা, তাহলে নাম্বার সিতে যেটি রয়েছে বা প্রজেক্ট যেটি রয়েছে সেটি একটু আমরা বলে দেওয়ার চেষ্টা করি। মেক আ পোস্টার উইথ 5 গোল্ডেন রুলস বিলো। আমাদের সুন্দরভাবে প্রজেক্টটিতে দেওয়া রয়েছে, এবং ডিসপ্লে ইউর পোস্টার ইন ইউর ক্লাস, যেগুলো আমরা আপনাদেরকে একটু আগে বলে দেওয়ার চেষ্টা করেছি যে 8টি পয়েন্ট আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে পয়েন্টগুলো আমরা বিভিন্ন শ্রেণী কক্ষে এগুলোর প্রয়োগ পেয়ে থাকি, এবং আমরা বাসাবাড়িতেও আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে আপনারা যেন সেই কাজটি করে থাকেন। আচ্ছা, এখানে আমরা রুল 1, রুল 2, রুল 3 এবং রুল 4 এবং রুল আমরা 5 পর্যন্ত পেয়ে যাব। তাহলে রুল 1-এ আমাদের যেটি দেওয়া রয়েছে, এখানে যদি আমরা 1 ধরি, তাহলে এখানে আমাদের যে বিষয়টি থাকছে সেটি হলো ট্রাই হার্ড।
ট্রাই হার্ড, অর্থাৎ 1 নং নিয়মের জন্য যে কাজটি আমাদের করতে হবে সেটি হলো কঠোর পরিশ্রম করো। ট্রাই হার্ড অর্থাৎ কঠোর পরিশ্রম করো। এরপরে আমরা যদি রুল 2 ধরি, এটাকে রুল 2 যদি ধরে থাকি তাহলে আমাদের যেটি রয়েছে সেটি হলো লিসেন, সেটি হলো শোনো। 2 নম্বর যে নিয়মটি সেটি হলো আমাদের শোনো। এরপরে আমাদের রুল 3 যেটি রয়েছে সেটি হলো শেয়ার। আমাদের 3 নং যে নিয়ম সেটি হলো ভাগাভাগি করে নাও। এটি আমাদের শুধু স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান নয়, বাসাতেও কিন্তু আমাদের ছোটো ছোটোদেরকে এইভাবে সুন্দরভাবে বিষয়গুলো শেখাতে হবে যে কঠোর পরিশ্রম করো এবং শোনো। শুধু বলা নয়, আমাদের শোনার বিষয়টি এখানে বলেছে যে শোনো, এরপরে বলেছে কি ভাগাভাগি করে নাও। আচ্ছা, নাম্বার 4-এ আমরা যেটি পাবো সেটি হলো কেয়ার। নাম্বার 4-এ যেটি পাচ্ছি সেটি হলো আমাদের কেয়ার, অর্থাৎ যত্ন নাও। যত্ন নাও বলতে এখানে নিজের এবং অন্যদেরও বিষয়টি আমরা খেয়াল করব। এবং নাম্বার 5 বি সেফ, অর্থাৎ আমাদের 5 নম্বর যে নিয়মটি সেটি হলো আমাদের নিরাপদে থাকো। তাহলে আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 আমাদের 5টি রুলস। এই রুলসগুলো আমরা আমাদের ছোটো সুন্দরভাবে যেটিকে বলা হয়েছে প্রজেক্ট হিসেবে যে মেক আ পোস্টার উইথ 5 গোল্ডেন রুলস বিলো, ডিসপ্লে ইয়োর পোস্টার ইন ইয়োর ক্লাস। অর্থাৎ আমাদের প্রকল্প যেটি বলেছে প্রকল্প নিচে দেওয়া যে 5টি আমরা গুরুত্বপূর্ণ আচরণবিধি নিয়ে একটি পোস্টার বা বিজ্ঞাপনপত্র তৈরি করতে বলা হয়েছে এবং শ্রেণীতে তোমার পোস্টারটি প্রদর্শন কর। তাহলে আমরা এটির উপরে আমাদের ছোটো সময়তে সুন্দরভাবে আলোচনা করব এবং শিক্ষকেরা স্কুলে এটি নিয়ে কাজ করবে এবং দেয়ালিকা হিসেবে এটিকে তৈরি করবে এবং প্রজেক্ট হিসেবে এটিকে তৈরি করবে। পোস্টারের মধ্যে বিভিন্নভাবে এই বিষয়টিকে তারা প্রদর্শন করবে এবং আপনি বাসা থেকে আপনাদের ছোটো মেয়েদের সুন্দরভাবে এই আঁকাআঁকির বিষয়টি, বইয়ে যেভাবে সুন্দরভাবে আঁকাআঁকির যে বিষয়টি রয়েছে সেটি তাদেরকে দিয়ে অঙ্কন করার বিষয়টি নিশ্চিত করে আপনি আপনার ছোটো মেয়েদের যে রুটিনটি রয়েছে, পড়ার যে রুটিনটি রয়েছে সেখানে সুন্দরভাবে টাঙিয়ে দিয়ে তার সঙ্গে এই আচরণবিধিগুলো মেনে নেওয়ার বা ধৈর্য ধারণ করার এবং কঠোর পরিশ্রম করে এবং অন্যদের কথা শুনে এবং প্রত্যেকটি বিষয় ভাগাভাগি করে নিয়ে নিজের প্রতি যত্ন নিয়ে অন্যদেরকে যত্নে রেখে এবং নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপদে রেখে সুন্দরভাবে জীবনযাপনের জন্য আমরা তাদেরকে প্রস্তুত করে নেওয়ার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব সুন্দরভাবে তাদেরকে প্রত্যেকটি পার্ট এবং তাদের যে নলেজ, তাদের যে স্কিল এবং তাদের যে অ্যাটিটিউড এবং তাদের যে ভ্যালুস, এই বিষয়গুলো আমরা তাদেরকে সুন্দরভাবে এখন থেকে বোঝানোর এবং শেখানোর চেষ্টা করব। তো আমরা আর সময় নেব না, এখানে আমরা দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আপনাদেরকে এবং আমরা প্রথম যে পর্বে সেখানে কিন্তু আমরা এই ইউনিট 3 লেসন 2 এর প্রত্যেকটি ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো আমাদের নিউ ওয়ার্ডস হিসেবে আমাদের ছোটো ছোটোদের জন্য এই বইটিতে সংযোজন করা হয়েছে সেগুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম এবং তার সঙ্গে মিনিং এবং তার সঙ্গে আমরা বাক্য গঠন বা ম্যাক্স সেন্টেন্স নিয়েও কাজ করেছিলাম। আশা করছি যারা আমরা ভিডিওটি দেখিনি এখন পর্যন্ত, অবশ্যই আমরা এই ভিডিওটি সম্পূর্ণ শেষ করে সেই ভিডিওটি আমরা দেখার সুযোগ করে নেব এবং আমাদের ছোটো সময়দের সেইভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিয়েছেন এবং আপনারা আপনাদের ছোটো সময়দের সুন্দরভাবে এইভাবে সহযোগিতা করবেন। তো আজকে এই পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।